যে বাচ্চাটা এতিম, ওর মা নাই বাবা নাই, এই যে মিটফোর্ডের মধ্যে কেমনে পিটায় পিটায় মারলো পাথর নিক্ষেপ করে, এটা কোনো মানুষ করতে পারে? তো বর্বর জামানার ঘটনাও হারায় ফেলছে। জাহিলিয়াতের যুগে জীবন্ত মেয়েকে কবর দিত, কিন্তু আঘাত করে মারা নাই, সময় মাটি চাপা দিয়ে মেরে ফেলছে। ওইটাও তো এতটা পাশবিক ছিল না, একেবারে সবার সামনে উল্লাস করে একটা মানুষ আধামিত পড়ে আছে, একটা পাথর নিয়ে তারে নিক্ষেপ করে করে কেমনে হত্যা করছে, কিসের কারণে? এটা সঠিক তথ্যও জানি না। কেউ বলে চাঁদাবাজির কারণে, কেউ বলে ব্যবসায়িক দ্বন্দ্ব, এক একদিন এক একটা খবর আসে। যেই কারণেই হোক, আপনি একটা মানুষকে এভাবে হত্যা করতে পারে, এটাও মেনে নিলাম, এটা মানুষের স্বাভাবিক, রাগ উঠছে কাউকে মেরে ফেলছে, সেটাও একটা পর্যায়ে পর্যন্ত মানা যায় যে হত্যা হওয়াটা এটা স্বাভাবিক পর্যায়ে। কিন্তু এত পাশবিক ভাবে পাথর নিক্ষেপ করে করে মারতেছে আর উঠাচ্ছে মারতেছে, আবার সেই লাশের উপরে দাঁড়ায় নৃত্য করতেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলবেন গাফিল হয়ে যাবে, তখন তার বিবেক আর কাজ করবে না, তার দিল কাজ করবে না, কারণ নিজের কাছে ভুলাইয়া দিবেন কে? বান্দা তখন নিজের গন্তব্য হারায় ফেলবে। আল্লাহকে যখন কেউ ভুলে যায়, তখন সে তার নিজেকে ভুলে যায়, নিজের গন্তব্য হারায় ফেলে। কি করণীয়, কি করা দরকার, কি করা দরকার না, এটা সে তখন মনে রাখতে পারবে। গুনাহ করতে থাকবে, গুনাহকে গুনাহ মনে করবে না, কারণ বিবেকবোধ কাজ করবে না। আপনি দেখেন না আল্লাহ, এজন্য আল্লাহ বলছেন লা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হয় না, সর্ব অবস্থায় স্মরণ করো কার? আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেকটা মানুষের হিসাব তার নিকটে আসছে। বলেন এই যে একটা সেকেন্ড যাচ্ছে, সেকেন্ড তো দেখানোও যায় না, ধরাও যায় না, চলে যাচ্ছে না? এই একটা সেকেন্ড গেল, এই যে চলে গেল আরেকটা, এই যে আরেকটা চলে গেল, এই যে আরেকটা চলে গেল, এই যে সেকেন্ড গেল আরেকটা, যাচ্ছে না? সেকেন্ড যাচ্ছে মানে কি? আমি আর আপনি মৃত্যুর দূরে যাচ্ছি না কাছে? আমি আর আপনি কবরের দূরে যাচ্ছি না কাছে? কিয়ামতের দূরে যাচ্ছি না কাছে? হিসাবের, আমার আপনার হিসাব দিতে হবে, হিসাবের দূরে না কাছে? আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, বান্দার হিসাব তার নিকটে আসতেছে, ওহুম আনহু গাফিলুন, কিন্তু বান্দার কোনো খবর নাই, সে একেবারে বেখেয়ালি হয়ে সে ঘুরতেছে, খবর নাই, হুঁশ নাই, বেহুশ। আমার আপনার অবস্থা, কারণ আল্লাহকে ভুলে গেছি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ছেড়ে দিছে। একটা কুকুর, একটা বিড়ালের জীবন আর আমার জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং ক্ষেত্র বিশেষ কুকুর বিড়ালেরও দাম আছে আমার আপনার চেয়ে। আল্লাহ বলেছেন তো বালহুম আদাল, মানুষ বানানোর পরেও মনুষ্যত্ব নাই, তো বালহুম আদাল কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না, বালহুম আদাল, তারা আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা বেহুশ, তারা হলো গাফেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক নাম্বার তাকে গাফেল বানায়া দিবে। এই গাফলত থেকে যদি কেউ বাঁচতে না পারে, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নেই। এখন গাফলত থেকে বাঁচবো কিভাবে? নিজেকে নিজে চিনতে হবে। নিজেকে নিজে চিনবো কিভাবে? এক নাম্বার, সর্ব অবস্থায় আমার সামনে থাকতে হবে আখিরাত। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়ে, প্রতিটা স্থানে আমাকে স্মরণ রাখতে হবে আখিরাতের কথা। আমি কথা বলছি, হিসাব দিতে হবে, কাজ করছি, হিসাব দিতে হবে, এখানে বৈশা বয়ান করতেছি, এটার হিসাব দিতে হবে, যারা শুনতেছেন হিসাব দিতে হবে, শোনার পরে বাইরে যে আমল করলে ওইটারও হিসাব, যদি আমল না করে যদি অন্য কিছু করি সেটারও হিসাব। প্রতিটা কাজের, প্রতিটা কথার হিসাব দিতে হবে কি হবে না? হিসাব দুনিয়াতে হোক আর না হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রতিটা লাহজা মুহূর্ত সেকেন্ডের চেয়েও ছোট, সেকেন্ডকে ভাগ করলে যে বের হয় মুহূর্ত, প্রতিটা লাহজার হিসাব আল্লাহকে দিতে হবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا
ওয়াজাদু মা আমিলু হাদিরা। মালিক ডাক দিয়ে বলতেছেন, হাসরের ময়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবা, প্রত্যেকের হাতের মধ্যে কিতাব দিয়ে দেওয়া হবে, জীবনের আমলনামা দিয়ে দেওয়া হবে। বান্দা ওই খাতার দিকে তাকাবে, তাকে বলতে থাকবে, মালি হাদাল কিতাব, আয় হায় কেমন কিতাব, কেমন খাতা, কেমন হিসাব। দুনিয়ার মধ্যে কত অডিট করলাম, কত হিসাব করলাম, কত খাতায় কত সাইন আর হিসাব মিলাইলাম, কিন্তু এই খাতার মতো হিসাব মিলে না। লা ইউগাদিরু সাগীরা, জীবনের ছোট কোনো গুনাহ এখানে বাদ নাই, জীবনের বড় কোনো কাজের কথাও এখানে বাদ নাই। যা করেছি প্রতিটা সেকেন্ডের হিসাব এই খাতার মধ্যে লেখা। মা আমিলু হাদিরা, যা আমল করেছি তাই তো এখানে উপস্থিত আছে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যদি ভালো আমল করে থাকে আমল নামা দেখে সবার কাছে দৌড়ে যা বলতে থাকবে, দেখো আমার আমল নামায় ভালো ভালো লেখা। আর যদি কেউ খারাপ আমল করে থাকে আফসোস করে বলতে থাকবে, হায় দুনিয়াতে বুঝতে পারি নাই যে আমল নামা এইভাবে দেওয়া হবে, বারবার শুনেছি কিন্তু বুঝে আসে নাই, মানতে পারি নাই। আজকে আমি ক্ষতিগ্রস্ত, কারণ দুনিয়াতে যে টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আল্লাহকে ভুলেছিলাম, ওই ভুলে থাকার কারণে যেই জিনিস ছিল ওইগুলো আজকে আমার কোনো উপকারে আসলো না। কারণ উপকারে কেউ আসে না, আসেন শুধু একজন, জোরে বলেন তিনি কে? এক আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো কিছু আমার আপনার উপকারে আসবে যেন প্রতিটা সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে। এই আখিরাত যেন আমার আপনার সামনে থাকে, কারণ দুনিয়া এটা আমার চিরস্থায়ী থাকার জায়গা না। আল্লাহ তো এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন শুধুমাত্র প্রস্তুতি নেওয়ার জন্য। আসল থাকার জায়গা কোথায় বলেন? কোথায়? আমাদের আসল সময়, আসল জীবন হলো আখিরাত। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ নিজে বলতেছেন, হাযিহিল হায়াত, এই যে জীবন, এই জীবন লাহু ওয়া লাইব, এটা একটা খেলতামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরা, আখিরাতের জীবন, লাহিয়াল হায়াওয়ান, সেটাই আসল জীবন। আসল জীবন দুনিয়া না আখিরাত। এজন্য সর্ব অবস্থায় সামনে আর স্মরণে রাখতে হবে দুনিয়া না আখিরাত। আমি আর আপনি শুধু দুনিয়ার চিন্তা করি, দেখেন না শত শত কোটি টাকা কামাই, কত টাকা কামাইছে নিজেও জানে না। এই টাকা গন্তে বসায়া দিলে সেই টাকা গয়না শেষ করতে পারবে না। আমি তো বলি, ওই যে এক ছাত্র নেতার পত্রিকায় আসছিল, ফরিদপুরের কোন ছাত্র নেতা, সে 2000 কোটি টাকা পাচার করছে বাংলাদেশকে। আচ্ছা বলেন তো, 2000 কোটি টাকা যদি 1000 টাকার বান্ডিল করা হয়, 1000 টাকার বান্ডিল করে 2000 কোটি টাকা একটা ডাইনিং টেবিলে রাখলেন, রাখার পরে ওরে বসায় দিয়েছেন, টাকা খেয়ে শেষ করে পারবে? ওর পরিবারে বসায় দেন, এই টাকা তুই খেয়ে শেষ কর, পরিবার সহ, গোষ্ঠী সহ শেষ করতে পারবে? এরপরও কত হাজার কোটি টাকা মানে চুরি করতেই আছে, করতেই আছে, করতেই আছে, খবর নাই। কারণ মনে করে দুনিয়ায় শেষ। কিন্তু আরে অবস্থা তো এমন হয়, আল্লাহ যখন ধরে টাকা নিবেন দূরের কথা, জামাও নিয়ে দেওয়া যায় না সাথে, বাড়ি ঘর সব রেখে চলে গেছে। দুর্দান্ত প্রতাপশালী সব নেতারা এদের বাড়ি ঘরগুলো কেমনে পুড়াইছে। আমি ওই দিন গেছি গাউসিয়া গাজী গ্রুপ, দেখলাম ডান পাশে, আমার মনে হইলো যে বিল্ডিং এর পর বিল্ডিং, বিল্ডিং এর পর বিল্ডিং, সব এই যে কারখানাগুলো, মিল ফ্যাক্টরি গুলো সব পুরায় ফেলছে। খারাপও লাগছে, দেশের সম্পদ নষ্ট হয়েছে। কিন্তু কেন? আমি ওই স্থানীয় একজন জিজ্ঞেস করলাম যে এত সম্পদ, এত পালাই গেছে, এত দেশে আসতে পারতো না, এইগুলো তো দেশের কাজে লাগতো। কয় হুজুর এমন জুলুম করছে, মানুষের ভিতরে এত রাগ, এরা যদি সামনে পাইতো এরে মনে হয় যে মানুষ নিয়ে কামড়ায় খেয়ালে, এখন আরে পাইনি কি করবে? কয় যে জুলুমের কারণে রাগ এগুলো ধ্বংস করে। আমার সম্পদ আমার কি কাজে আসে? আবার আপনি ভালো কাজ করেন, আমাদের দেশে তো এমন নেতাও দেখছি যে আমাদের আশেপাশে, যে তাদেরকে মানুষ প্রোটেকশন দিচ্ছে, আছে না?
জনগণের সাথে আপনি যদি নেতা হন, ভালো কাজ করেন, মানুষের সেবা করেন, খেদমত করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।